হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে ওয়ার্ল্ড। আমরা যে ফুড এসআই এবং ডাব্লিউবিসিএস এর জন্য যে অঙ্কের সিরিজটা চালু করেছিলাম, তো তার আজকে 16 নম্বর পার্টটি দেখে নেবো, ঠিক আছে? তো আগের দিনে তোমাদের একটা হোমওয়ার্ক অঙ্ক ছিল, সেটা অনেকজনই সঠিক অ্যান্সার করেছো। খুবই সহজ একটা অঙ্ক ছিল, তাই সেই অঙ্কটা আজকে আর করিয়ে দিলাম না, ঠিক আছে? তো আজকের প্রথম অঙ্ক দেখে নাও কি বলা হয়েছে। একটি বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য 20 মিটার, তার ভেতরের চারপাশে 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত? তো খুবই সহজ একটা ম্যাথ। যারা পারবে তারা নিজেরা প্রথমে চেষ্টা করো, তারপরে আমার সঙ্গে মেলাবে, ঠিক আছে? এবং যারা পারবে না তারা সলিউশন দেখতে থাকো। দেখো, বলা হয়েছে একটা বর্গাকার পার্ক, বর্গক্ষেত্রে সবসময় 4টে বাহু সমান হয়, ঠিক আছে? তো তার ভেতরে কি বলা হয়েছে দেখো, 1 মিটার চওড়া একটা রাস্তা আছে, ঠিক আছে? এই যে রাস্তাটা আছে এটা হচ্ছে তোমার 1 মিটার চওড়া, এবং এই বর্গাকারের বাহু কত না 20 মিটার, ঠিক আছে? এটা হচ্ছে 20 মিটার। তো আমরা বর্গক্ষেত্রের বাহু যদি 20 মিটার পাই, তাহলে এর ক্ষেত্রফলের সূত্রটা কি? এর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার, ঠিক আছে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার। তাহলে আমরা এখানে বাহু পেয়েছি 20, তা 20 যদি স্কোয়ার করে দিই তাহলে কত অ্যান্সার পাবো? 400। এবার দেখো কি বলা হয়েছে, এর ভেতরের তার ভেতরের চারপাশে 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত? তো ভেতরে 1 মিটার রাস্তা আছে, এই দেখো এই রাস্তাটা হচ্ছে 1 মিটার, আমি ধরলাম, ঠিক আছে? তাহলে দেখো, এদিকে 1 মিটার আছে, এদিকেও 1 মিটার আছে, তাহলে মোট ক মিটার রাস্তা হচ্ছে দেখো ভেতরে? না 2 মিটার, ঠিক আছে? তো আমরা কি করব, সঙ্গে সঙ্গে এই যে 20 মিটার বলা হয়েছে এর সঙ্গে জাস্ট 2 বিয়োগ করে দেবো, ঠিক আছে? তাহলে কত পেলাম না 18। এবার দেখো ভেতরের এটার বাহু পেয়ে গেলাম আমরা 18, ঠিক আছে? তো আমরা এবার দেখো আবার কি বলবো, দেখো বাহু স্কোয়ার যেহেতু আছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাই এটার আমরা স্কোয়ার করে দেবো। তাহলে 18 কত হচ্ছে দেখো 324, ঠিক আছে? এবার দেখো ভেতরেরটার ক্ষেত্রফল পেলাম 324, এবং বাইরেরটা পেলাম কত না 400, ঠিক আছে? তো এইটা থেকে এটা জাস্ট বিয়োগ করে দেবে, তোমাদের অ্যান্সার পেয়ে যাবে। তো এটা থেকে এটা বিয়োগ করলে কত হয় দেখো, 76 এত বর্গ মিটার, ঠিক আছে? এত বর্গ মিটার হচ্ছে রাস্তাটির ক্ষেত্রফল। জাস্ট এটা থেকে এটা বিয়োগ করে দেবে, ঠিক আছে? তাহলেই তোমরা অ্যান্সার পেয়ে যাবে। তো দেখে নাও পরের অঙ্ক কি বলা হয়েছে। এক ব্যক্তি একটি ব্যাংকে 1,000 টাকা নির্দিষ্ট সরল সুদের হারে এবং 2,000 টাকা 1% বেশি সুদের হারে জমা রাখলেন। 4 বছর পরে মোট 560 টাকা সুদ পেলে প্রথম ক্ষেত্রে সুদের হার কত? তো খুবই সহজ একটা অঙ্ক, যারা মোটামুটি পারবে তারা নিজেরা চেষ্টা করো, তারপরে আমার সঙ্গে মিলিয়ে নেবে, ঠিক আছে? দেখো কীভাবে করবে। আমাদের যেহেতু সুদের হার বার করতে হবে, তাই আমরা প্রথমে আর সমান কি ধরে নেবো না এক্স ধরে নেবো, ঠিক আছে? আর সমান আমরা প্রথমে এক্স ধরে নিলাম। এবার দেখো কি বলা হয়েছে না, দুটোই পরস্পর সুদ পেয়েছে আমাদের কত না 5,600 টাকা। তো এবার দেখো আমরা অঙ্কের ভাষায় কি লিখতে পারি। প্রথম ক্ষেত্রেটা আমরা প্রথম ধরবো। দেখো প্রথম ক্ষেত্রে পি সমান কত না 1,000, পি সমান হচ্ছে আসল, তো আমরা কী করলাম 1,000 লিখে দিলাম, ঠিক আছে? আমরা সবসময় সূত্র ব্যবহার করবো। তাহলে আই সমান কি, আয়ের সূত্রটা কি না পিটিআর বাই 100। তো এখানে ইন্টু টি সমান আমরা কত পেয়েছি না দু ক্ষেত্রেই 4 বছর, তাহলে এখানে 4 লিখে দিলাম, ইন্টু আর, তো আর আমরা কি জানি না X% ধরেছি, তাই এক্স লিখে দিলাম, ঠিক আছে? তো বাই কি 100, এটা আমাদের সূত্র। আই সমান সুদের হার সমান আমাদের, সুদ সমান আমাদের কি না 1,000 ইন্টু 4 ইন্টু এক্স, তার মানে পিটি আর বাই 100, এটা আমাদের সূত্রটা। তো এটা প্লাস, এটা হচ্ছে একটা সুদ বেরোলো। আর একটা বলা হচ্ছে দেখো 2,000 টাকার, তো 2,000 টাকার কী হবে একই রকম 2,000 ইন্টু বলা হয়েছে কত দেখো 4 বছর, তো 4 ইন্টু কী বলা হয়েছে দেখো 1% বেশি সুদের হারে। তো 1% বেশি সুদের হার মানে কি, এখানে আছে এক্স, তাহলে এর সঙ্গে এক্স প্লাস জাস্ট 1 যোগ করে দেবে, ঠিক আছে? এটা বাই 100, এইটা সমানই তো আমাদের হয়েছে কত টাকা না দেখো 560 টাকা। এটাই আমরা পেয়েছি। অঙ্কে যেটা বলা হয়েছে সেটা আমরা লিখে নিলাম, ঠিক আছে, ডিটেলসে। তো এবার দেখো এটা সমাধান করলেই তোমরা অ্যান্সার পেয়ে যাবে। তো সমাধান করলে কী হবে দেখো, এটা লসও করে দিলাম আমরা ডাইরেক্ট, কত না 100, ঠিক আছে? এবার দেখো এখানে 1,000 4,000 গুণ করলে কত হয় না 4,000 এক্স, প্লাস এটা গুণ করলে কত হয় না 8,000। তো 8,000-এর সঙ্গে একটা এক্স যদি গুণ করি তাহলে 8,000 এক্স, প্লাস 8,000-এর সঙ্গে 1 গুণ করলে হয় কত না 8,000, ঠিক আছে, সমান আমাদের 560। এবার দেখো এইটা যোগ করলাম আমরা, তাহলে কত হচ্ছে না 12,000 এক্স প্লাস 8,000 সমান কি এই 100টা এদিকে চলে গেল, তাহলে হচ্ছে গুণ করলে কত হয় 56,000, এটা হয়ে গেল। এই শূন্য দুটো এর সঙ্গে লেগে গেল, জাস্ট সিম্পল। এবার দেখো 12,000 এক্স সমান, এটা যদি এদিকে যায় তাহলে কী হবে
না বিয়োগ হয়ে যাবে। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কত হয় আমি একবারে তোমাদের ডাইরেক্ট করে দেখিয়ে দিচ্ছি। দেখো 56,000 থেকে 8,000 বিয়োগ দিলে হয় 48,000। ঠিক আছে, এবার দেখো এক্স সমান কত, এক্স সমান হচ্ছে এইটার তলায় জাস্ট 12,000 চলে আসবে। তো দেখো কাটাকুটি করলে কত হয় না 12কে দিয়ে যদি 48কে কাটি তাহলে হচ্ছে 4। তো আমাদের সুদের হার কি পেলাম না 4%। ঠিক আছে, এক্স আমরা কি ধরেছিলাম না এক্স ধরেছিলাম আমরা আর, তো আর হচ্ছে সুদের হার, তো আমরা কত পেলাম না 4%। তো আমাদের অ্যান্সার হচ্ছে 4%। প্রথম ক্ষেত্রে আমরা এক্সই ধরেছিলাম শুধু, তাই হচ্ছে 4% আমাদের অ্যান্সার। তো যারা 4 বার করতে পেরেছে তাদের সঠিক অ্যান্সার হয়েছে। তো দেখে নাও পরের অঙ্কটি কি বলা হয়েছে, একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা 15 সেমি, ত্রিভুজের ক্ষেত্রফল কত, মানে ত্রিভুজটির ক্ষেত্রফল কত এটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, তো খুবই সহজ, এর জন্য তোমাদের একটা সূত্র মনে রাখতে হবে। তো সূত্রটা কি, যারা প্রথমে বলবো যারা পারবে তারা নিজেরা চেষ্টা করে দেখো, তারপরে আমার সঙ্গে করবে। ঠিক আছে, এবং যারা মোটামুটি পারবে না তারা আমার সঙ্গে সলিউশনটা দেখতে থাকো, এবং যদি ভিডিওর পার্টটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখো কীভাবে করবে এটা, বলা হয়েছে সমবাহু ত্রিভুজের উচ্চতা, উচ্চতা কত দেওয়া আছে এটা 15 সেমি। তো আমরা এখানে ক্ষেত্রফল কীভাবে বার করব। তো সমবাহু ত্রিভুজের উচ্চতার একটা সূত্র আছে, সেটা কি না উচ্চতার সূত্র হচ্ছে √3/2 ইন্টু বাহু। ঠিক আছে, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতার ক্ষেত্রফল। তো এইটা সমান আমাদের এখানে বলা আছে 15 সেমি, এটা আমরা সিম্পল লিখে ফেলতে পারি, যেহেতু উচ্চতার সূত্র এটা সমবাহু ত্রিভুজের, তাই এটা সমান আমাদের বলা আছে 15 সেমি, তাই আমরা এখানে সিম্পলি এটা লিখে দিলাম। ঠিক আছে, তো দেখো এরপরে এটা সমাধান করে নিই, প্রথম বাহুটা আমরা পেয়ে যাবো। তাহলে কি পেলাম না বাহু √3 সমান হচ্ছে এটা এদিকে চলে যাবে সঙ্গে সঙ্গে, তাহলে হচ্ছে 30। তাহলে বাহু সমান কি হচ্ছে না বাহু সমান হচ্ছে 30/√3, এটা পেয়ে গেলাম। তাহলে সমান আমরা কি পাচ্ছি দেখো 10 ইন্টু √3 ইন্টু √3, এটাকে আমরা ভেঙে নিলাম, বা হচ্ছে √3, তো একটা √3 একটা কেটে দিলাম, সমান আমরা পেলাম 10√3। তো আমরা বাহু পেয়ে গেলাম এখানে 10√3। ঠিক আছে, এবার আমাদের তাহলে ক্ষেত্রফল কীভাবে বার করব। তো সেটার একটা সূত্র আছে, ক্ষেত্রফল কি না সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে সূত্রটা √3/4 ইন্টু বাহুস স্কোয়ার, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। ঠিক আছে, এটা উচ্চতার সূত্র, এটা ক্ষেত্রফলের সূত্র। তো দেখো এখানে আমি জাস্ট বাহুটা ইনপুট করবো, তাহলে অ্যান্সার পেয়ে যাবো √3/4 ইন্টু, এটা হচ্ছে বাহু, তো এটা যদি আমরা স্কোয়ার করি কী হবে না দেখো 10√3 ইন্টু 10√3 স্কোয়ার, মানে দুটোকে গুণ করে দেবো একবার করে, তাহলে স্কোয়ার হয়ে যাবে। তো এবার দেখো তোমরা যদি কাটাকুটি করো তাহলে তোমরা অ্যান্সার পেয়ে যাবে। তো তারপরে কী হচ্ছে দেখো না √3/4 ইন্টু 300। ঠিক আছে, এগুলো গুণ করলে হয় 300। তো 4 দিয়ে কাটলাম হচ্ছে কত না 4 7 28, তাহলে হচ্ছে 2 20, তাহলে হচ্ছে 5 75। তাহলে সমান কত পেলাম আমরা না 75 √3, এটা আমাদের অ্যান্সার। যে ত্রিভুজটির ক্ষেত্রফল কত না 75 √3 এত বর্গ সেমি। ঠিক আছে, খুবই সহজ, জাস্ট তোমাদের এই সূত্রগুলো একটু মনে রেখে দিতে হবে। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতা সূত্র, এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। ঠিক আছে, তো প্রথম উচ্চতা দিয়ে দিয়েছে, তাই উচ্চতা থেকে আমরা বাহুটাকে বার করে নিলাম, এবং তারপরে আমরা সেই বাহুটার মান এখানে বসিয়ে দিলাম এই সূত্রটাই, যেখানে আমাদের ক্ষেত্রফলের সূত্রই। দেখো এটা সমাধান করলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম 75 √3। তো দেখে নাও পরের অঙ্কটি কী আছে, না যদি না বুঝতে পারো তো আরেকবার ঘুরিয়ে দেখে নেবে। অঙ্ক কী বলা হয়েছে, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে 5,000 টাকার 3 বছরের সুদ কত। তো খুবই সহজ, তোমাদের প্রথম দিকের পার্টে আমি এই ধরনের অঙ্ক কীভাবে করবে শর্ট টাইমের মধ্যে সেটা তোমাদের বলে দিয়েছিলাম, শর্ট ট্রিক্স দেখিয়ে দিয়েছিলাম সবকটাই চক্রবৃদ্ধি সুদের মোটামুটি। তো এটা কীভাবে করবে একটু যদি ভুলে থাকো ভুলে যাও তাহলে একবার দেখে নাও। ঠিক আছে, এবং যারা আগের নিয়মটা শিখে গেছো তারা নিজেরা করার চেষ্টা করো। বলা হয়েছে দেখো 10% চক্রবৃদ্ধি হারে 5,000 টাকার 3 বছরের সুদ কত। ঠিক আছে, যখনই এরকম অঙ্ক বলবে চক্রবৃদ্ধি সুদের হারে বার করতে বলবে, তখন আমরা সিম্পল কী করবো না এই যে 5,000 টাকাটা আছে কত পার্সেন্ট বলেছেন 10%, এটা প্রথমে 10% কত হচ্ছে এটা বার করবো। ঠিক আছে, বলা হয় যে 3 বছর, তাই আমরা পরস্পর কী করবো না 3 বার বার করবো, সিম্পল ব্যাপার। তারপরে তোমাদের বলেছি কী করবে, দেখো এটা কেটে গেল, এটা সমান কত হলো না 500 টাকা, এই 500টা নেবে। ঠিক আছে, এইখানে আর বার করবে না, এই 500টার আবার 10% বার করবে। 10% কত হচ্ছে দেখো 50 টাকা, এইটা নেবে আবার, এই 50-এর আবার 10% বার করবে, কত হলো না 5 টাকা। এবার সিম্পল কী করবে দেখো ট্রিক্স তোমাদের যেটা বলেছিলাম, 3 বছরের যখনই চক্রবৃদ্ধি সুদের তোমাদের সুদ বার করতে বলবে, জাস্ট এর সঙ্গে 3 ইন্টু 3 ইন্টু 1, নাম্বারটা আমি কী বলেছিলাম 331, এই নাম্বারটা মনে রাখবে 3 বছরের জন্য। ঠিক আছে, 2 বছরের হলে কী বলেছিলাম
21 এই নাম্বারটা মনে রাখতে বলেছিলাম, এবং 4 বছরের নাম্বারটাও বলে দিয়েছিলাম আমি। তো তোমরা যদি আগের ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই করতে পারবে। এবার জাস্ট এটা গুণ করে তোমাদের অ্যান্সার পেয়ে যাবে। তো কত দেখো, এটা হলে 1500, এটা হচ্ছে কত 150, এবং এটা কত হচ্ছে না 5ই হবে। তো জাস্ট এগুলো সব করে যোগ করে দেবে, ঠিক আছে। তো 1655, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। দেখো যোগ করে, যদি এখানে যদি না তোমাদের মনে হয় যেটা ঠিক হচ্ছে না, তাহলে তোমরা ক্যালকুলেটারে করে নিতে পারো, সেখানেও তোমরা একই অ্যান্সার পাবে, ঠিক আছে। তো সব থেকে শর্ট টাইম এটা হচ্ছে, তোমরা এই নিয়মটা শিখে গেলে করতে পারবে। তো আগের ভিডিওটা দেখে নেবে যদি অসুবিধা হয়। তো আগের মানে কি, একটু পুরোনো দিকে পার্ট, আমরা 2 3 4 নম্বরের পার্টে এগুলো করিয়েছিলাম। তো দেখে নাও পরের অঙ্ক কি বলা হয়েছে। 155 নম্বর অঙ্ক বলা হয়েছে, দেখো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেল ও প্রস্থ 20% হ্রাস পেল, ক্ষেত্রফল শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পাবে। তো খুবই সহজ একটা অঙ্ক, বেসিক একবারে, তোমাদের এই ধরনের অঙ্ক পরীক্ষায় পড়বে। তো আগেও আমি করে দিয়েছি এই ধরনের অঙ্ক। তো কীভাবে করবে একটু দেখে নাও, যারা আগের পার্টগুলো দেখেছো অবশ্যই পারবে, তারা নিজেরা চেষ্টা করো। এর জন্য তোমাদের একটা সূত্র মনে রাখতে বলেছিলাম, কি না, a মাইনাস বি মাইনাস এ বি বাই 100, এই সূত্রটা তোমাদের আমি বলে দিয়েছিলাম, যেটা মনে রেখে দেবে। আর এই ধরনেরই অনেক সূত্র আমি বলে দিয়েছিলাম, সেগুলো তোমরা যদি মনে রেখে থাকো তো অবশ্যই অঙ্কটা করতে পারবে। তো দেখো এখানে এ বলা হয়েছে কি, দেখো 10% আমরা ধরলাম, এবং বিটাকে কি ধরলাম না এই 20% হ্রাসটা, ঠিক আছে। তো দেখো আমরা সূত্র যদি ফেলি, 10 মাইনাস 20 মাইনাস এ বি বলা হয়েছে, তাহলে কী হবে 10 ইন্টু 20 বাই 100। এখানে যেরকম আছে সূত্র সেরকম বসালাম। তো দেখো এই শূন্য কেটে দিলাম, এটা কেটে গেল। তাহলে আমাদের পরের লাইনে কী পেলাম না 10 মাইনাস 20 মাইনাস 2, এটা আমাদের এখানে যদি 2 একে 2, তা দেখো অ্যান্সার কত হবে না -12, ঠিক আছে। তাহলে এখানে মাইনাস যেহেতু আছে, তাহলে কী হচ্ছে না এত পার্সেন্ট 12% হ্রাস পাচ্ছে, ঠিক আছে। সিম্পল অঙ্ক। তো পরের অঙ্ক দেখে নাও কী বলা হয়েছে, 40% সিরাপযুক্ত শরবতের সাথে 60% সিরাপযুক্ত শরবত কী অনুপাতে মেশালে নতুন মিশ্রণে সিরাপের পরিমাণ 50% হবে। তো অনুপাতটা জানতে চেয়েছে, জাস্ট ওই দুটো কী অনুপাতে মেশানো হবে, ঠিক আছে। তো এই ধরনের অঙ্ক পরীক্ষায় দেখতে হবে তোমরা, খুবই সহজ একবারে বেসিক, এটা মিশ্রণের অঙ্ক। তো কীভাবে করবে সমাধান না, দেখো প্রথমে বলা হয়েছে 40% সিরাপ। তো প্রথমে আমি এটাকে এ ধরি, তাহলে এটা কত বলা হয়েছে 40%, এবং এটাকে যদি আমরা বি ধরি পরেরটাকে, দেখো পরের সিরাপটা বলা হয়েছে 60%, জাস্ট লিখে দিলাম। দেখো এবার লিঙ্ক আপ প্রসেস তোমাদের যেরকম বলে দিয়েছিলাম সেরকম করবে। জাস্ট এর সঙ্গে বলা হয়েছে কিনা নতুন মিশ্রণের পরিমাণ হবে 55%, জাস্ট এখানে 55 করবে, কোনাকুনি দাগ দিয়ে দেবে, এটা থেকে এটা বিয়োগ দেবে, তাহলে কত হচ্ছে দেখো 5% ইস টু, এটা হচ্ছে এই অনুপাতটা আমরা পেয়ে যাবো। তাহলে এখান থেকে এটা বিয়োগ দেবে, কত হবে তাহলে দেখো 15, তো 1:3, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। সিম্পল একবারে অঙ্ক, জাস্ট এটার সঙ্গে একটা লিঙ্ক আপ প্রসেস করে নিয়ে তোমরা এটার অ্যান্সার বার করে ফেলতে পারবে, যে কী অনুপাতে মেশাতে হবে না 1:3 অনুপাতে মেশাতে হবে। তো দেখো পরের অঙ্কটি কী বলা হয়েছে, এক পরীক্ষার্থী 32% নম্বর পেয়ে 18 নম্বরের জন্য ফেল করলো, অপর পরীক্ষার্থী 37% নম্বর পেয়ে 5 নম্বরের থেকে 12 নম্বর বেশি পায়, তাহলে 5 নম্বর কত পরীক্ষায়, এটা আমাদের অ্যান্সার বার করতে হবে, ঠিক আছে। তাহলে 5 নম্বর কত। তো সিম্পল আগে কনসেপ্টটা তোমাদের ভালো করে বুঝিয়ে দিই, তারপরে তোমাদের সমাধানটা আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আগেও আমি এই ধরনের অঙ্ক করে দিয়েছি, যারা এখনই সেখান থেকে দেখে নিতে পারো আগের পার্টগুলোতে। তো আরেকবার তোমাদের এটা রিভাইজ হয়ে যাবে। দেখো এটা হচ্ছে আমার, ধরো এটার আমি ধরলাম এইটা হচ্ছে মোট আমার নাম্বার, ঠিক আছে। ধরো 5 নাম্বার ধরলাম আমার এইখানে, এটা হচ্ছে আমাদের 5 নাম্বার, আমি ধরো এখানে দাগ দিলাম। এবার বলা যায় দেখো এক পরীক্ষার্থী 32% নম্বর পেয়ে 18 নম্বরের জন্য ফেল করে। ধরো এটা হচ্ছে 5 নম্বর, তাহলে প্রথম প্রার্থী নিশ্চয়ই 32% পেয়েছে, ধরলাম এটা আমার 32%, ঠিক আছে, এটা হচ্ছে আমার 32%। তো এই গ্যাপটা আছে, এটা পৌঁছাতে পারেনি বলেই সে ফেল করেছে। এবং কতর জন্য ফেল করেছে না দেখো বলা হয়েছে 18 নম্বরের জন্য। তো এই গ্যাপটার যে পার্সেন্টেজটা ছিল সেটা হচ্ছে 18 নম্বর, ঠিক আছে। এটা পার্সেন্টেজ, তার মানে সে এত পর্যন্ত গেছে এবং 32% নাম্বার পেয়েছে, ঠিক আছে। এবং 5 নাম্বার আমাদের এখানে, তো এইখান পর্যন্ত সে পৌঁছাতে পারেনি কত নম্বরের জন্য না 18 নম্বরের জন্য পৌঁছাতে পারেনি, ঠিক আছে। তারপরের লাইনে কি বলা আছে দেখো, অপর পরীক্ষার্থী 37 নম্বর পেয়েছে, ঠিক আছে। তার মানে 37% নম্বর পেয়েছে অপর পরীক্ষার্থী, দিয়ে কি বলা হয়েছে 5 নম্বর থেকে 12 নম্বর বেশি পায়। তো অপর পরীক্ষার্থী 37% নম্বর পেয়ে 5 নম্বর থেকে 12 নম্বর বেশি পায়। তো এটা আমাদের 5 নম্বর, আমি ধরলাম এইখানে 37% হচ্ছে আমাদের, ঠিক আছে। তো এটা আমি ধরে নিলাম এখানে 37%, যেহেতু সে পাস করেছে তাই আমরা এটাকে টপকে এদিকে নিয়ে এলাম, ঠিক আছে। তো কত নম্বর বেশি পেয়েছে না এই 5 নম্বর থেকে, এটা ডিফারেন্স কত বলেছে না 12, ঠিক আছে। এটাই বলা হয়েছে যে 5 নম্বর থেকে সে বেশি পেয়েছে কত না 12 নম্বর। তো দেখো এখানে হচ্ছে 32%, এখানে হচ্ছে আমাদের 37%, ঠিক আছে। তো এদের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে না দেখো 5%।
এই 5%-এর সঙ্গে এই নাম্বারের ডিফারেন্সটা কত হচ্ছে দেখো। দেখো এখানে 18, এই পর্যন্ত এই 5 নম্বর পর্যন্ত যেতে গেলে এর কত হচ্ছে না 18, আবার এদিক থেকে এতটা কত সমান 12। তাহলে এই দুটো যোগফল কত হচ্ছে না 12 আর 18 হচ্ছে 30। এটা আমাদের সিম্পল পেয়ে গেলাম। এই 32 থেকে 37 যেতে গেলে আমাদের কত হচ্ছে না দেখো 5%, ঠিক আছে। এবং এই 5% সমান এই 32 থেকে এই 5 নম্বর যেতে গেলে আমাদের কত হচ্ছে না 18 নম্বর যোগ করতে হবে। আবার এদিক থেকে যদি আমরা 5 নম্বর ব্যাকে আসতে চাই তাহলে কত আমাদের লাগবে না 12 নম্বর। তাহলে এই দুটো যোগ ফলে আমাদের এই 30 হচ্ছে। তো এই 5% সমান আমরা 30 লিখে ফেলতে পারি। তাহলে 1% সমান কত, এটা বাই 5, এবং আমাদের টোটাল নাম্বার সবসময় 100%, তাই এটার সঙ্গে 100 গুণ করে দিলাম। তো 5 6 30 সমান আমাদের অ্যান্সার পেয়ে গেলাম 600। মোট নাম্বার আমাদের হচ্ছে পরীক্ষায় 600। তো খুবই সিম্পল, আমি তোমাদের এটা বোঝাবার জন্য এটা করে দেখালাম, ঠিক আছে। তোমরা পরীক্ষায় এত কিছু বোঝার দরকার নেই, সিম্পল একবারে করে ফেলবে যদি তোমরা ব্যাপারটা বুঝে যাও, ঠিক আছে। তো দেখে নাও পরের অঙ্ক কী আছে। একটি ট্রেন 800 মিটার ও 400 মিটার দৈর্ঘ্যের দুটি ব্রিজকে যথাক্রমে 100 ও 60 সেকেন্ডে অতিক্রম করে, ঠিক আছে। তো ট্রেনটির দৈর্ঘ্য কত, এটা আমাদের অ্যান্সার বার করতে হবে। খুবই সহজ একটা অঙ্ক, কীভাবে করবে দেখে নাও, যারা নিজেরা পারবে তারা চেষ্টা করো, তারপরে আমার সঙ্গে অ্যান্সার মিলিয়ে নেবে, ঠিক আছে। তো বলা যায় দেখো প্রথমে 800 মিটার এবং পরে 400 মিটার দৈর্ঘ্যের দুটি ব্রিজকে যথাক্রমে 100 ও 60 সেকেন্ডে অতিক্রম করেছে। তো দেখো কীভাবে বার করবে। 800 মিটার বলা হয়েছে, তার যখনই কোনো ট্রেন কোনো ব্রিজকে অতিক্রম করে তার মানে কি না সেই ব্রিজের দৈর্ঘ্য এবং তার সঙ্গে কী হয় তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। তো আমরা ধরলাম ট্রেনটির দৈর্ঘ্য সমান কি না এল ধরে নিলাম, ঠিক আছে। ট্রেনটির দৈর্ঘ্য আমরা ধরলাম কি না এল। তো দেখো কী বলা হয়েছে 800 মিটার প্রথম ব্রিজটাই গেছে, তো ওর সাথে ট্রেনটির দৈর্ঘ্য যোগ হবে, মানে এল আমরা ধরেছি তাই এল যোগ করে দিলাম। বাই কত সেকেন্ডে গেছে না দেখো 100 সেকেন্ডে গেছে, ঠিক আছে। তো দেখো তারপরে আমরা সমান দিলাম, ঠিক আছে। কী বলে দেখো 400 মিটার, তো 400 মিটার গেছে পরের ব্রিজটা, আবার গেছে নিজের দৈর্ঘ্য বাই কত বলেছে না 60 সেকেন্ডে, ঠিক আছে। তো ট্রেনটা যেহেতু ওই একই গতিবেগে যাচ্ছে, তাই আমরা কী দিলাম না এই 400 প্লাস এল মানে নিজের দৈর্ঘ্য এটা গেছে 60 সেকেন্ডে, এবং 800 প্লাস এল বাই 100 সেকেন্ডে যেটা গেছে সেই দুটোর গতিবেগ একই, তাই এটা আমরা বাই করে সমান লিখে দিলাম, ঠিক আছে। তো এবার দেখো কীভাবে বার করবে। আমি এখানে যদি কাটাকুটি করি তাহলে কত হচ্ছে না দেখো এটা হচ্ছে 5, আর এটাকে তলায় তলায় কেটে দিলাম তাহলে হচ্ছে 3, 20 দিয়ে কেটে দিলাম। দেখো এটা যদি একটু গুণ করি তাহলে হচ্ছে 2 4 0 0 প্লাস 3L সমান আমার কত পেলাম 5 4 20 প্লাস 5L এটা পেয়ে গেলাম। তারপরে দেখো 3L আছে এখানে 5L আছে, তো এদিকেও প্লাস আছে এদিকেও প্লাস আছে, যদি আমি এইটাকে এদিকে নিয়ে আসি তাহলে কী হবে না 2L বিয়োগ হবে। 2L সমান আমাদের এটাকে এদিকেও প্লাস আছে এদিকেও প্লাস আছে, যদি এটা এদিকে নিয়ে যায় তাহলে কত হবে না বিয়োগ হবে, তাই 400 হবে। 2000 থেকে 2400 বিয়োগ দিলে 400। তো এল সমান আমাদের কত না 400 বাই 2 সমান হচ্ছে 200। তো আমরা অ্যান্সার কত পেলাম না 200। ট্রেনটির দৈর্ঘ্য কত, যেহেতু আমরা এল সমান ট্রেনটির দৈর্ঘ্য ধরেছিলাম তাই কত পেলাম অ্যান্সার না 200 মিটার ট্রেনটির দৈর্ঘ্য, ঠিক আছে। তো খুবই সহজ, জাস্ট এই কনসেপ্টটা তোমাদের একটু বুঝে গেলেই করতে পারবে খুব সহজেই। অন্য নিয়মেও করা যায় এটা, তো যে যেমন নিয়মে করে। তো পরের পার্টে আমরা এই ধরনের অঙ্কের একটা অন্য নিয়ম আছে সেই নিয়মটাও দেখিয়ে দেবো তোমাদের, তো অবশ্যই পরের পার্টগুলোও দেখতে থাকবে। তো বন্ধুরা আমাদের ভিডিওর পার্টটা আজকে এই পর্যন্তই ছিল, ঠিক আছে। তো তোমাদের জন্য প্রত্যেক দিনের মতন আজকেও হোমওয়ার্কে দুটো অঙ্ক আমরা রেখে দিলাম, দেখো অঙ্ক দুটো এখানে দেওয়া আছে স্ক্রিনে, তো তোমরা এটার অ্যান্সার করে আমাকে কমেন্টে জানিয়ে দিও, তাহলে বুঝতে পারবো তোমরা কেমন অঙ্ক করছো, ঠিক আছে। তো অনেকজনাই কমেন্টে অ্যান্সার জানাচ্ছ আমাদের প্রত্যেক দিন, তারা খুবই ভালো অঙ্ক করছো, এইভাবেই এগিয়ে চলো, ঠিক আছে। তো যদি ভালো লাগে থাকে ভিডিওর পার্টটা অবশ্যই একটা লাইক করে দিও, ঠিক আছে, এবং বন্ধুদেরও শেয়ার করে দিও, যাতে তারা ওই ভিডিওয় অংশগ্রহণ করে তারাও এটা দেখে কিছু শিখতে পারে এবং উপকৃত হয়। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।